শ্রীকৃষ্ণ বলেন, হতাশ হও না, চুপচাপ বসে থাকো এবং মন প্রাণ দিয়ে তা শোনো। সম্ভবত এই মুহূর্তটি যখন জীবন তোমার কানে কিছু বলতে চায়, চিৎকারে নয়, কান্নায় নয়, দৌড়ানোর মুহূর্তগুলিতেও নয়, শুধু এই নীরবতায় যেখানে তুমি ক্লান্ত বসে আছো এবং এখন শুধু দেখছো তোমার ভাঙা স্বপ্নের ধ্বংসাবশেষ। কিন্তু তুমি কি জানো যে কিছু ধ্বংসাবশেষ কেবল ভাঙার জন্য নয়, কিছু ধ্বংসাবশেষ আবার জেগে ওঠার ভিত্তি হয়ে ওঠে। হয়তো তুমি যা হারিয়েছে তা কখনো তোমার ছিল না, অথবা ঈশ্বর তা একটু দূরে রেখেছেন, কারণ তিনি দেখতে চান তুমি তা খুঁজে পাবে নাকি নিজেকে ভুলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো জীবন সবকিছু ছিনিয়ে নেয় এবং তোমাকে কেবল একটি জিনিস জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আশা করবে? আর যদি তুমি সেই অন্ধকারে একবার নিজের ভেতরে আলো জ্বালানো শুরু করো, তাহলে বুঝবে যে সমগ্র বিশ্ব তোমার সাথে থাকবে। দেখো, প্রতিটি পরাজয় স্থায়ী নয়, প্রতিটি পতনই শেষ নয়, তবে হ্যাঁ, প্রতিটি চুপচাপ বসে থাকা মুহূর্ত তোমার আত্মার সবচেয়ে উচ্চস্বর। আর আজ যদি তুমি চুপচাপ বসে এই কণ্ঠস্বর শোনো, তাহলে এটা সম্ভব যে তুমি এমন কিছু দেখতে পাবে যা পৃথিবী দেখতে পায় না। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিচের মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। এছাড়াও যদি আপনারা এখনও আমাদের চ্যানেল কৃষ্ণ সাধনা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। যদি অনুতাপে ভরা কোনো আত্মা নীরবে ডাকে, তাহলে ঈশ্বর চুপ থাকেন না। সমগ্র বিশ্ব তা উপেক্ষা করলেও কিন্তু আত্মা যদি তার নিজস্ব মূল কারণ, তার অস্তিত্বের শিকড় ভুলে যায়, তাহলে ধর্মের পতন এবং অধর্মের উত্থান নিশ্চিত। এমন পরিস্থিতিতে ঈশ্বরকে নিজেই আসতে হবে, কোনো অহংকার বা কোনো জেদের কারণে নয়, বরং তিনি ভক্তকে অসম্পূর্ণ রাখতে পারেন না বলে। ভক্তি কোনো পদ্ধতি নয়, হৃদয়ের আগুনই ঈশ্বরের কাছে পৌঁছায় অশ্রুতে ভিজে এবং যন্ত্রণায় ভোগার পরে। চৈতন্য মহাপ্রভু হন বা মীরাবাই, হনুমান হন বা প্রহ্লাদ হন, তারা ধর্ম অধ্যয়ন করেননি। তারা শ্রীকৃষ্ণ শ্রীরামকে জীবনযাপন করেছেন। তারা যোগ অনুশীলন করেননি, তারা নিজেদের সমর্পণ করেছেন। এটিই ভক্তি যোগ। গীতায় ভগবান বলেছেন, যদি তুমি কেবল জ্ঞানকে ধরে রাখো, তাহলে তোমার অহংকার তোমাকে প্রতারিত করতে পারে। কিন্তু যদি তুমি তোমার সমস্ত আত্মা দিয়ে আমাকে ডাকো, তাহলে আমি তোমার সমস্ত পাপ শেষ করে দেব। কারণ পাপ কেবল বাইরে করা জিনিস নয়। কখনো কখনো যদি আত্মা তার নিজের নীরবতা শুনতে অস্বীকার করে, তাহলে সেটাও অধর্ম। তুমি কাঁদো যে তোমার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু তুমি কি ভেবেছিলে যে কেউ তোমার দ্বারা করা প্রতিটি কাজ গণনা করছে? নীতিশাস্ত্রে বলা হয়েছে যে একজন কৃষক যা বপন করে তাই কাটে। আজ তুমি যে জীবন যাপন করছো তা তোমার নিজের পূর্ববর্তী কর্মের ফসল। মানুষকে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু ফলের উপর তোমার অধিকার নেই। এই ব্যবস্থা ঈশ্বরের এবং অপরিবর্তনীয়। কাজ করতে থাকো, কিন্তু ফলের জন্য চিন্তা করো না। এটি কেবল একটি উপদেশ নয়, বরং সেই ন্যায়ের ভিত্তি যা থেকে ঈশ্বর কখনো বিচ্যুত হন না। ঈশ্বর ন্যায়পরায়ণ, তিনি ঘুষ নেন না, তিনি আবেগ দ্বারা প্রভাবিত হন না, তিনি সুপারিশের কাছে মাথা নত করেন না। এই কলিযুগে যেখানে মানুষ মিথ্যা বলে জিতে আর প্রতারণা করে এগিয়ে যায়, ঈশ্বরের ব্যবস্থা হলো সেই প্রাচীর যার বিরুদ্ধে প্রতিটি পাপ ফেটে পড়ে। আপনি আদালত থেকে পালাতে পারেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টি থেকে নয়। ঈশ্বর সবকিছু দেখেন, তোমার নীরবতা, তোমার ছলনা, তোমার অনুতাপ, তোমার কান্নার পেছনের উদ্দেশ্য। তুমি যা বপন করবে তাই পাবে, ভালোবাসা হোক বা পাপ। আর এই নীতি কখনোই মিথ্যা ছিল না। যদি পৃথিবীর সবকিছু পূর্বনির্ধারিত থাকত, তাহলে আত্মার ডাক, প্রার্থনার উত্তাপ এবং কর্মের প্রতিধ্বনি কি কেবল একটি খেলা হতো। কিন্তু ঈশ্বর তা করেননি। তিনি প্রতিটি প্রাণীকে কর্ম করার স্বাধীনতা দিয়েছেন। সে মানুষ হোক, প্রাণী হোক, দেবতা হোক বা অসুর, প্রত্যেককে নিজের জন্য বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। আর এই স্বাধীনতা থেকেই জীবনের সংগ্রামের জন্ম। কারণ কর্ম যদি আবদ্ধ থাকত, তাহলে জীবন কেবল একটি গল্প হতো যা অন্য কেউ লিখে রাখত।
কিন্তু যখন একজন ব্যক্তি আসক্তি, লোভ, ক্রোধ এবং অহংকারে ভরা কর্ম করে, তখন সে কর্ম করে না বরং বন্ধন তৈরি করে, কারণ সে ফলাফল চায়। সে চায় যে সে যা কিছু করেছে তার ফল সে পাক, এবং এই প্রত্যাশা তাকে পৃথিবীতে আবদ্ধ করে। জগতে জড়িয়ে পড়া মন কখনই শান্ত হতে পারে না যতক্ষণ না কর্ম ঈশ্বরের প্রতি নিবেদিত হয়। গীতায় ভগবান বলেছেন, তোমার কর্ম করো কিন্তু তার ফল আমার চরণে উৎসর্গ করো, কারণ যখন তুমি ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হও তখন কাজ পবিত্র হয়ে ওঠে এবং পবিত্র কাজ মুক্তির দ্বার খুলে দেয়। অহংকার সহকারে করা কাজ মন্দিরে করা হলেও বন্ধন এবং প্রেমের সাথে করা ত্যাগ, এমনকি যুদ্ধক্ষেত্রে করা হলেও মুক্তি। প্রতিটি ব্যক্তি তার কর্মের ফল পায়, কারণ কাজ বিনামূল্যে কিন্তু ফল ঈশ্বরের ন্যায় বিচারের অধীন। তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু তুমি যা বপন করবে তাই পাবে। এই কারণেই পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের চিন্তাভাবনা রয়েছে, কারণ প্রতিটি আত্মা বিভিন্ন বীজ বপন করেছে, ভিন্ন ভিন্ন জিনিস চেয়েছে, ভিন্ন ভিন্ন জীবনযাপন করেছে, এবং সেই কারণেই কেউ সুখী এবং কেউ দুঃখী। কিন্তু যদি কেউ এই ভেবে কাজ করে যে সে এর থেকে কিছু পেতে চায় না, কিন্তু সে তা ঈশ্বরের চরণে উৎসর্গ করছে, তাহলে সেই কাজ তাকে আবদ্ধ করে না বরং তাকে মুক্ত করে। সেই কাজ আপনাকে আবদ্ধ করে যার মধ্যে আপনি নিজেকে খুঁজছেন। সেই কাজটি মুক্ত, যেখানে আপনি কেবল ঈশ্বরকে দেখতে পান, এবং ঈশ্বর আপনাকে কখনো কাজ করার স্বাধীনতা থেকে বঞ্চিত করেন না। তারা কেবল পদ্ধতি শেখায়, কারণ কাজের ধরনই নির্ধারণ করে যে তুমি আবদ্ধ থাকবে নাকি উঁচুতে উঠবে। ত্যাগ ও বিচক্ষণতার সাথে করা কাজ ঈশ্বরের কাছে প্রিয়, এবং স্বার্থপরতা ও ছলনার সাথে করা কাজ পৃথিবীকে প্রসারিত করে কিন্তু আত্মাকে ফাঁকা করে। মহর্ষি ব্যাস আরও বলেছিলেন যে, মানুষের সাথে সেভাবেই আচরণ করো যেমন তারা তোমার সাথে করে। যে প্রতারণা করে তাকে কৌশলে উত্তর দাও, যে হৃদয় থেকে সত্য তাকে গ্রহণ করো। কারণ ধর্ম মানে ভয় নয় বরং ন্যায় বিচার। যারা ধর্মের রক্ষক তাদের দুষ্টদের প্রতি কঠোর হতে হবে, কারণ ভদ্রলোকরা যদি সহ্য করে তবে অধর্মের সাহস বৃদ্ধি পায়। শাস্ত্র বলে যে সংস্কৃতি ও সভ্যতা ধ্বংসকারীর সাথে সহানুভূতি নয় বরং সচেতনতার সাথে আচরণ করা উচিত। যখন চোখ সত্যিই চিরতরে বন্ধ হওয়ার আগে খুলে যায়, তখন জীবন বদলে যায় এবং আত্মা বুঝতে পারে যে কর্মই তার নিয়তি। যখন কর্মের গতি থেমে যায় তখন লক্ষ্য কেবল একটি স্বপ্নে পরিণত হয়, এবং যখন মানুষ সেই থেমে থাকা কর্মকে তার স্বভাব হিসেবে গ্রহণ করে তখন জীবন ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে থেমে যায় সে হেরে যায়, যে চলতে থাকে সে বিজয়ী হয়। যদি তুমি প্রতিটি কাজে লাভক্ষতির হিসাব করতে শুরু করো, তাহলে বেঁচে থাকার অর্থ কি? কারণ অর্জুনকে যে যুদ্ধ করতে হয়েছিল তা কেবল বাহ্যিক ছিল না, এটি ছিল অভ্যন্তরীণ আসক্তি, ভয়, দ্বন্দ্ব এবং অহংকার নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কর্মের বীজ ভালো হয় তাহলে ফল আপনা আপনিই মিষ্টি হবে, কিন্তু মানুষ ফল দেখে বীজ বেছে নিতে চায়। এটি তার সবচেয়ে বড় ভুল। যে ফসল তোমাকে কাটতে হবে তা তুমি বপন করেছ, আর যদি সেই ফসল কাঁটার হয় তাহলে কেবল তোমার হাতই আহত হবে, আর কেউ নয়। শ্রীকৃষ্ণের ভাষায় অহং মানুষকে মোহ দেয়, এবং মোহ হল ধ্বংসের বীজ। যে নিজেকে সেরা মনে করে সে নিজের মধ্যে মহত্ব হারিয়ে ফেলে। তাই নিজের চেয়ে বড় হও না, তোমার কর্মের চেয়ে বড় হও। জীবনের অর্থ কেবল তুমি কতটা সফল তা নয়, বরং কার প্রতি তুমি অনুগত তাও। কর্ণ অনুভব করেছিলেন যে তিনি অধর্মের পক্ষে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি তার কথার জন্য একজন যোদ্ধা ছিলেন, এবং এটি তার ধর্ম হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কখনো সুযোগ পান তাহলে স্বার্থী হন। সেনাপতি নন, কারণ স্বার্থী পথ দেখায়। একজন সেনাপতি কেবল আদেশ দেন, এবং জীবনে পথ দেখানোই সবচেয়ে বড় সেবা। তুমি কারো ভাগ্য পরিবর্তন করতে পারো না, কিন্তু তুমি তার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারো, এবং এটি তার ভাগ্যের ভিত্তি হয়ে ওঠে। শান্তি, নীরবতা, পবিত্রতা, আত্মনিয়ন্ত্রণ এবং ভদ্রতা হল 5টি প্রদীপ যা একজন মানুষের ভেতরের অন্ধকারকে জ্বালিয়ে দিতে পারে। আর যাদের এই আলো নেই তারা যতই জ্বলুক না কেন তারা ভেতর থেকে শূন্য। শ্রীকৃষ্ণ বারবার বলেন যে যারা তোমার খারাপ সময়ে তোমার সাথে দাঁড়িয়েছিল তাদের প্রতি তোমার কর্তব্য, আর যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য নীরবতাই উত্তর।
আমরা ভুলে যাই যে মৃত্যু চূড়ান্ত সত্য নয়, বরং একটি পরিবর্তন, এবং পুনর্জন্ম সেই পরিবর্তনের একটি যোগসূত্র। এই জন্যে যা অসম্পূর্ণ তা পরবর্তী জন্মে সম্পন্ন হয়। যদি কেউ দুঃখে আত্মহত্যা করতে চায়, তাহলে বুঝতে হবে সে শ্রীকৃষ্ণকে বুঝতে পারেনি, কারণ একটি ষাঁড়ও নিজের ইচ্ছায় মরতে পারে না। তাহলে মৃত্যুর অধিকার কিভাবে দাবি করা যায়? জীবন সুচারুভাবে চলা উচিত, এর জন্য কাজ করা প্রয়োজন। আর যদি আমরা কাজ থেকে পালাতে শুরু করি, তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। এই পৃথিবীর ব্যবস্থা তখনই টিকে থাকবে যতক্ষণ না আমরা আসক্তি এবং ভয় থেকে নয়, বরং ধর্ম এবং জ্ঞান থেকে কাজ করি। আর এটাই গীতার সারমর্ম। কাজ করো, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করো না, কারণ ফলাফল তার নিজের সময়ই আসবে। শ্রীকৃষ্ণ বলেন, কঠোর পরিশ্রম সাফল্যের শর্টকাট। এই লাইনটি কেবল একটি বিবৃতি নয়, এটি জীবনের একটি দর্শন। যিনি এই সত্যটি বুঝতে পেরেছেন, জীবনের সবচেয়ে কঠিন মোড়েও হাসতে শিখেছেন। কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন, আমি কি সত্যি আমার সমস্ত হৃদয় দিয়ে চেষ্টা করছি, নাকি আমি কেবল ফলাফলের জন্য অপেক্ষা করছি? যদি না হয়, তাহলে সম্ভবত সেই নীরব চিৎকার উত্তরের মধ্যেই লুকিয়ে আছে, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এই জন্যে আপনি যে প্রতিটি সম্পর্ক পেয়েছেন, মা বাবা, ভাই বোন, জীবনসঙ্গী, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। সবই পূর্বজন্মের পুঞ্জীভূত বন্ধন। কিছু প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেছে, কিছু আরাধ রয়ে গেছে, কিছু ছায়া অনুসরণ করছে। সেগুলি পূরণ করার জন্য ঈশ্বর আমাদের আবার পৃথিবীতে পাঠিয়েছেন। আর যখন কেউ বলে যে সে ন্যায়বিচার পায়নি, তখন হয়তো সে সময়ের গতিবিধি বুঝতে পারেনি। কারণ কিছু কর্ম আগুনের মতো, তারা তাৎক্ষণিকভাবে জ্বলে ওঠে এবং কিছু বরফের মতো ধীরে ধীরে গলে যায়, কিন্তু শেষ পর্যন্ত প্রভাব ফেলে। রাম বালিকে চুপিসারে হত্যা করেছিলেন এবং কৃষ্ণের রূপে তিনি তার তীরের আঘাতে মারা যান। এটি ছিল ঈশ্বরের ন্যায় বিচার, কারণ কর্ম একটি বুমেরাং। এটি শেষ হয় না এবং ক্ষমাও হয় না, এটি কেবল ফিরে আসে। গরুর একটি বাছুর হাজার হাজার গরুর মধ্যেও তার মাকে চিনে। একইভাবে কর্ম তার কর্তাকে চিনে, খুঁজে পায় এবং ফিরে আসে। যদি আপনি কাউকে সাহায্য করে থাকেন, তাহলে সেই সাহায্য কখনো হারিয়ে যায় না। এটি ঈশ্বরের কোনো অদৃশ্য হাত দিয়ে ফিরে আসে। কখনো কখনো এটি পথ থেকে কাঁটা সরিয়ে দেয়, কখনো কখনো সময়ের আগে বৃষ্টি হয়। এটি ব্রহ্মার সৌন্দর্য, যা আপনার কর্মকে উপেক্ষা করে না। আর হ্যাঁ, যদি তুমি কারো কাছ থেকে নিয়ে থাকো এবং তা ফেরত না দাও, তাহলে পরের বার তুমি তার সেবায় জন্মগ্রহণ করবে, একজন দাস হিসেবে, পোষা প্রাণী হিসেবে, কারণ আগুন তোমাকে অনন্তকাল পর্যন্ত ত্যাগ করে না। তাই সেবা করো, দান করো, সৎকর্ম করো, কারণ এটাই তোমার কর্মের বন্ধনের শৃঙ্খল ভেঙে দেয়। অন্যথায় এই বন্ধন তোমাকে জন্মান্তরে তোমার নাম এবং রূপ পরিবর্তন করে একই যন্ত্রণার মধ্যে টেনে নিয়ে যাবে। কর্ম তিন প্রকার: প্রারব্ধ, সঞ্চিতা এবং ক্রিয়ামান। যার ফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় তা হল ক্রিয়ামান। যেটি জমা হয়েছে তা হল সঞ্চিতা, এবং যেটি এখন শুরু হচ্ছে তা হল প্রারব্ধ। কিন্তু ভুলে যেও না, ভালো কর্ম দ্বারা খারাপ কর্ম বাতিল করা যায় না। এটা গণিত নয়, এটা চেতনার নিয়ম। একজনের আগুন অন্যের শান্তিতে পরিণত হতে পারে না। মানব জীবনে একটি চমৎকার বৈশিষ্ট্য রয়েছে। এখানে আমরা কেবল কষ্ট পাই না, আমরা বুঝতেও পারি। এই উপলব্ধিই মুক্তির পথ। আর এটাই সেই পথ যা সেই চিরন্তন সত্যের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি বর্তমানের মধ্যেও তার অতীতকে ভয় পায়, সে কেবল মৃত্যুই নয়, জীবনও হারিয়ে ফেলে। আর যে আত্মা কর্মের প্রবাহে নিজেকে সমর্পণ করে, কেবল সেই ব্যক্তি মুক্তির প্রথম ধাপে আরোহণ করে। কিন্তু মুক্তি কেবল একটি শব্দ নয়, এটি একটি অবস্থা যেখানে কোনো ভয় নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো অনুশোচনা নেই এবং কোনো প্রত্যাশা নেই। যখন আপনি প্রতিটি কাজ এই অনুভূতি নিয়ে করেন যে এটি আপনার নয়, ঈশ্বরের, তখনই ভাগ্য শান্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন যে কোনো ইচ্ছা ছাড়াই আপনি যে কাজের ফল ভোগ করতে চান না। কিন্তু আপনি কি নিঃস্বার্থ হতে প্রস্তুত? নাকি আপনি এখনো চান যে প্রতিটি ভালো কাজ আপনাকে কিছু ফিরিয়ে দিক? যে ব্যক্তি বুঝতে পারে যে আমি কিছুই চাই না, আমি কেবল আমার কর্তব্য পালন করছি,
কেবল সেই ব্যক্তি ধীরে ধীরে তার সঞ্চিত কর্মকে শূন্যের দিকে নিয়ে যায়। কিন্তু এই শূন্যতাও সহজ নয়। এটি তপস্যা, এটি নীরবতার সঙ্গীত, এটি সেই আগুন যেখানে নিজেকে পোড়াতে হয়। কর্ম কখনো মুছে যায় না। আপনি যা ভাবেন তাও কর্ম, তুমি যা কল্পনা করো তাও কর্ম, এমনকি তোমার নীরবতাও কর্মে পরিণত হয়। আর এই কারণেই মোক্ষ কোনো পুরস্কার নয়, বরং একটি দায়িত্ব। পবিত্রতার এমন একটি অবস্থা যেখানে আত্মা কেবল প্রেমে পরিণত হয়। জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনা হল মানুষ সহজেই জীবনযাপন করতে পারে, তবুও সে বাঁচতে অক্ষম। প্রতি মুহূর্তে সে অতীতের কোন না কোনো ভুলের বোঝা নিয়ে বেঁচে থাকে। ভবিষ্যতে কোনো দুর্ভাগ্যের ভয়ে সে মারা যায়। যা চলে গেছে তা ফিরে আসবে, যা আছে তা চলে যাবে। তবুও আমরা শোক করি, ভয় পাই এবং আবদ্ধ হই। জ্ঞানী ব্যক্তি মৃত্যুকেও ভয় পান না, জীবনকেও ভয় পান না, কারণ তিনি জানেন যে এটি একটি চক্র এবং চক্র মানে সবকিছু ফিরে আসবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার অতীত পরিবর্তন করতে পারবো না, কিন্তু আজ যদি তুমি ভালো কাজ করো আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করব। সত্য হলো সেই নৌকা যা জন্মমৃত্যুর সমুদ্র পার হতে পারে। তুমি যা বলো না তা ঈশ্বর শোনেন, তাই তিনি ঈশ্বর। যদি তুমি কারো কষ্ট ভাগ করে নিয়ে থাকো, তাহলে জেনে রাখো যে কেউ তোমার কষ্ট অন্য কোন রূপে ভাগ করে নেবে। যদি তুমি কারো টাকা ফেরত না দাও, তাহলে বুঝো যে তুমি কোন জন্মে তার সেবা করবে। যদি তুমি কোন স্বার্থপরতা ছাড়াই কাউকে ভালোবেসে থাকো, তাহলে নিশ্চিন্ত থাকো, সেই ভালোবাসা তোমার কাছেই কোন না কোন রূপে ফিরে আসবে। কিন্তু যদি তুমি মনে করো যে কোনো পাপ তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে তুমি আত্মার নিয়ম বোঝো না। কর্ম হলো সেই যা গরুর বাছুরের মতো প্রতিটি জন্মে তার কর্তা খুঁজে পায়, এবং এই ক্রমানুসারে সম্পাদিত কর্ম থেকে সঞ্চিত কর্ম তৈরি হয়। সঞ্চিত কর্ম থেকে সঞ্চিত কর্ম তৈরি হয় এবং প্রারব্ধ জীবনকে দিক নির্দেশনা দেয়। কিন্তু মানব জীবনের বিশেষত্ব হলো এখানে প্রারব্ধ সহ্য করার সময় নতুন কর্ম তৈরি হয়, যা অন্যান্য জন্মে সম্ভব নয়। এই কারণেই মানব জীবনকে মুক্তির পরীক্ষাগার বলা হয়েছে। কর্মের ফলাফল কেবল কর্মের উপর নির্ভর করে না, অনুভূতির উপরও নির্ভর করে। তুমি সেবা করছো নাকি ভান করছো, এটাই তার ফলাফল নির্ধারণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো তুমি এই ব্যক্তির হৃদয় রেখেছ, কখনো সেই ব্যক্তির হৃদয়। এই দ্বিধায় তুমি এমনকি ভুলে গেছো যে তুমি তোমার হৃদয় কোথায় রেখেছ। কৃষ্ণ বলেন, যে নীরব থেকে সত্যকে বেঁচে থাকে কেবল সেই মুক্তির যোগ্য, এবং যে জীবনকে অভিযোগের মতো বেঁচে থাকে সে জন্ম থেকে জন্মান্তরে সেই অভিযোগের গর্ভে বেড়ে ওঠে। তুমি সেবা করেছিলে কিন্তু তার কারণ ছিল ভয়। তুমি পূজা করেছিলে কিন্তু তার ভিত্তি ছিল লোভ। আর যখন তুমি জিজ্ঞাসা করেছিলে কেন তোমার মেয়ে প্রতিবন্ধী, তাহলে কি তুমি কখনো নিজের মনে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছ যে তোমার আত্মা এত দুর্বল কেন? এই জন্যে তুমি যে প্রতিটি সম্পর্ক বজায় রাখছো তা কিছু অপূর্ণ প্রতিশ্রুতির উত্তর, আর তোমার কাছে আসা প্রতিটি কষ্ট অন্য কারো কান্নার ফল। মানুষ তুমি যেমন ভাবো তেমন নয়। এখানে মুখোশ পরা মানুষ সর্বত্র, কিন্তু যে ব্যক্তি নিজের মুখ ঢেকে না থেকে বেঁচে থাকে সেই একমাত্র প্রকৃত আত্মা। এটা সত্যি। তোমার মেয়ে তোমার কর্ম, তার নীরবতা তোমার উত্তর, তার চোখের অশ্রু ঈশ্বরের ভাষা, যা তোমার কান দিয়ে নয় তোমার বিবেক দ্বারা শোনা যায়। কৃষ্ণ বলেছিলেন যে যখন একজন মানুষ তার দুঃখকে প্রশ্নে পরিণত করে তখন জীবন উত্তর দেয় না, কর্ম তা দেয়, এবং যখন একজন মানুষ নীরবতা আয়ত্ত করে তখন তার দুটি অধিকারও মুক্তির দরজা হয়ে ওঠে। গ্রামের কেউ জানত না যে সেই মেয়েটি যে হাঁটতে পারে না সে কতদূর দেখতে পারে। তার চোখের স্থিরতা অনেক তীর্থযাত্রার চেয়েও পবিত্র ছিল, এবং তার নীরবতার শব্দগুলি সমস্ত ভাষার চেয়েও রহস্যময় ছিল। যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে ভেঙে পড়ো না, কারণ ঈশ্বর কখনো বিশ্বাসঘাতকতা করেন না, এবং যে তোমাকে ছেড়ে চলে গেছে তোমার ছিল না। এটি তোমার কর্মের একটি অধ্যায় মাত্র ছিল। মহাত্মা বলেছিলেন যে তোমার মেয়ে শাস্তি নয়, সে তোমার উন্নতির মাধ্যম। যেদিন তুমি তাকে বোঝায় নয় বরং আশীর্বাদ হিসেবে বিবেচনা করবে, সেদিনই ঈশ্বর তোমাকে তার কাছে ডাকবেন। আর এই জীবন কেবল একটি গল্প নয়, বরং একটি পুনরাবৃত্তি যেখানে চরিত্রগুলি পরিবর্তিত হয়,
কিন্তু সংলাপগুলো একই রয়ে গেছে। আজ তুমি যাকে দুঃখ বলছো তা আগামীকাল অন্য কারো জীবনের উত্তর হয়ে উঠবে। যে ব্যক্তি তার কাজের জন্য দোষারোপ করে না সে ঈশ্বরকেও দোষারোপ করে না, এবং যে ব্যক্তি ঈশ্বরকে দোষারোপ করে না সে জীবনকে বুঝতে শুরু করে। যে ব্যক্তি তোমাকে কষ্ট দেয় সে আসলে তোমার অহংকারকে আক্রমণ করে যাতে তুমি মাথা নত করো, কারণ মাথা নত করা পরাজয় নয় বরং একটি তপস্যা, যেখানে একজন মানুষ নিজের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। মহাত্মার সেই চোখ বন্ধ ছিল, কিন্তু তিনি যা কিছু তুমি দেখতে পাওনি তা সবই দেখেছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে জীবন তোমার নয় বরং তোমার নিজের কাজের বারবার শিক্ষা। আর তখন কৃষক চুপ করে রইল। তার স্ত্রীর চোখ থেকে ঝর্ণাধারা থেমে গেল, কিন্তু মেয়েটি হাসছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এটি কারো ভুল নয় বরং ঈশ্বরের পরিকল্পনা। আর বন্ধুরা, যখন তুমি বুঝতে পারো যে তুমি নিজেই একটি পরিকল্পনা, তখন তুমি কারো কাছে অভিযোগ করো না। এখানে মানুষ ভালো কাজ করে কিন্তু নিজেকে ভালো করতে ভুলে যায়। তোমার কাজই তোমার সবচেয়ে বড় পূজা এবং তোমার উদ্দেশ্যই তোমার সবচেয়ে বড় তপস্যা। কাউকে দুঃখ দিয়ে কখনো সুখ আশা করো না, কারণ স্রষ্টার চোখ প্রতি মুহূর্তে জেগে থাকে। তুমি ভাবছো কেন তুমি এই জীবন পেলে, কিন্তু সত্য হলো এটা তোমার মতো কাউকে দেওয়া হয়েছিল যাতে তুমি অন্য কাউকে যে কষ্ট দিয়েছ তা বুঝতে পারো। কৃষ্ণ বলেন, আমি তোমার অতীত পরিবর্তন করতে পারবো না, কিন্তু যদি তুমি বর্তমানের সাথে সঠিক হও তাহলে আমি তোমার ভবিষ্যৎ উন্নত করব। আর সেই কারণেই যখন একজন মানুষ বুঝতে পারে যে তার কষ্টই তার উত্তর, তখন সে প্রশ্ন করা বন্ধ করে দেয় এবং সে নীরবে ঈশ্বরকে খুঁজে পায়। যে একবার কারো হৃদয় পাথরের মতো ভেঙে ফেলেছিল, আজ তাকে তার ভাঙা হৃদয়কে সান্ত্বনা দিতে হবে। যে কারো ব্যথাকে রসিকতা ভেবেছিল, আজ সে তার ব্যথার তীব্রতায় ডুবে গেছে, কারণ সময় নীরব থাকে না, কর্ম বোবা হয় না এবং অনুভূতি কখনো মরে না। এই গল্পটি শেষ থেকে শুরু হয়। এটি একবারের ব্যাপার না, একবারের ব্যাপার নয়, এটি বহু জন্ম ধরে চলতে থাকা শাস্তি। যেখানে অশ্রু শব্দে কথা বলে না, যেখানে ব্যথা কান্নায় পরিণত হয় না, এবং যেখানে হাসিও কেবল ভেতরের ট্র্যাজেডি ঢেকে রাখার জন্য একটি দৃশ্য। যখন সে মেলা থেকে ফিরে আসে তখন সে নির্দোষ, ক্লান্ত কিন্তু খুশি ছিল। কিন্তু যে লাঠি তুলেছিল সে রাগ করেনি, সে তার পূর্ববর্তী জীবনের হিসাব নিষ্পত্তি করছিল। সেটা লাঠি ছিল না, ওটা ছিল একটা বীজ যা এই জীবনে ফলের মতো বেরিয়ে এসেছিল। তুমি ব্যথা অনুভব করেছিলে, তাই না? তুমি যখন তার পায়ের হাড় ভেঙেছিলে তখনও সে একই ব্যথা অনুভব করেছিল, কারণ সেদিন তোমার রাগ শান্ত ছিল না এবং আজও তার নীরবতা কথা বলছে। সে তোমার পুত্রবধূ ছিল, এখন সে তোমার মেয়ে হয়ে এসেছে। এখন সে তোমাকে কাঁদাবে, ঠিক যেমন তুমি তাকে কাঁদিয়েছিলে। এখন তোমাকেও তোমার হাতে তাকে খাওয়াতে হবে, ঠিক যেমন সে তোমার ঘরে চুপচাপ খাবার রান্না করে। কারণ কর্ম ফিরে আসে, দেরি হলেও, জন্ম পরিবর্তন হলেও হিসাব মিটে যায়। আমরা অন্যদের যা দেই তা ফিরে আসে, কখনো অশ্রু আকারে, কখনো সম্পর্কের শাস্তি আকারে, কখনো কন্যা আকারে, কখনো রোগ আকারে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার মন আমার কাছে সমর্পণ করো, তোমার বুদ্ধি আমার কাছে সমর্পণ করো, তাহলে কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। কারণ কৃষ্ণের মধ্যে অবস্থিত আত্মা ছলনা, প্রতারণা এবং মায়া দ্বারা অস্পৃশ্য হয়ে যায়। কিন্তু আমরা কি করি? আমরা অন্যদের অন্ধভাবে বিশ্বাস করি। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, এটাই আমাদের সবচেয়ে গভীর ক্ষত দেয়। কারণ কলিযুগে ভালোবাসা মানে লাভ আর বিশ্বাস মানে ব্যবহার। মানুষ তোমার সাথে থাকে যতক্ষণ না তাদের উদ্দেশ্য পূর্ণ হয়, এবং যখন তাদের উদ্দেশ্য শেষ হয়ে যায় তখন তাদের কণ্ঠস্বর বদলে যায়, তাদের চোখ বদলে যায় এবং তাদের আচরণ অপরিচিত হয়ে যায়। তাই বোঝা সবচেয়ে বড় ধর্ম। যেদিন তুমি কাউকে তোমার হৃদয়ের চাবি দিয়েছিলে, সেদিন তুমি তোমার দুঃখকে উৎসর্গ করেছ। তাই এখন সময় এসেছে নিজের ভেতরে যাওয়ার। তোমার সত্যিকারের সঙ্গী তুমি নিজেই। এই জীবন এমন একটি মহাকাব্য যেখানে প্রতিটি চরিত্র পূর্বজন্মের একটি অসম্পূর্ণ শ্লোক। আর প্রতিবার যে যন্ত্রণা তুমি পাও তা কেবল শাস্তি নয়, তুমি যা বপন করেছ তার স্মৃতি। এখন তুমি ভাবছ, আমি কি সেই গরু যার সেবা আমাকে এই জীবন দিয়েছে? হ্যাঁ, এটা সম্ভব। কিন্তু সেই সেবা দিয়ে তুমি যে কঠোরতা বপন করেছ,
তার ফল তুমি একই আকারে পেয়েছ। পবিত্রতা এবং পাপ একসাথে যায়, কারণ পুণ্য তোমাকে জীবন দেয় এবং পাপ তোমাকে অভিজ্ঞতা দেয়। দুর্যোধনের মৃত্যু মনে রেখো, সে ছলনার দ্বারা মারা গিয়েছিল, কারণ সে সারা জীবন প্রতারণা করেছিল। সে কখনো সত্য গ্রহণ করেনি এবং শেষ পর্যন্ত সত্য তার নিঃশ্বাস কেড়ে নিয়েছে। তুমি যা করো তাই হও। তাই আজ যদি কেউ তোমাকে প্রতারণা করে, কাঁদো না। সে কেবল তোমার অতীতের কর্মের ফাইল দেখাচ্ছে। বুদ্ধিমানের সাথে ভাবো, না হলে পরের জন্ম তোমাকে তা ব্যাখ্যা করতে আসবে। মানুষ যা বলে তা সত্য নয়, তারা যা লুকিয়ে রাখে তা হলো আসল চেহারা। আর আজকের সময়ের সবচেয়ে বড় দান হলো তোমার হৃদয়কে রক্ষা করা। কারণ এই পৃথিবী মুখোশ পরে আসে এবং তোমার হৃদয় প্রায়শই ঢাল ছাড়াই থাকে। যা চলে গেছে তা চলে যেতে দাও, কারণ যা থেমে গেছে তা তোমাকে থামাতে পারে না। কিন্তু যদি তুমি এটি ধরে রাখো এবং থামাও, তাহলে তোমার আজকের দিনটিও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অতীতের ছাইয়ে বর্তমানকে পোড়াও না, কারণ যা পুড়ে গেছে তা তোমাকে কেবল ধোঁয়া দেবে, আলো নয়। বরং আমরা সেই ধোঁয়া বহন করি যা চোখে অশ্রু হিসেবে নেমে আসে, এবং তখন আমরা বুঝতে পারি যে একাকিত্ব জীবনের শাস্তি নয়, এটি বোধগম্যতা। এবং সেই একই বোধগম্যতা তোমাকে গীতা দেয়, কারণ যে একাকিত্বকে আলিঙ্গন করেছে সে ঈশ্বরকে খুঁজে পেয়েছে। কিন্তু যখনই তুমি কাউকে তোমার দুঃখের কারণ বলে মনে করেছ, তুমি তার হাতে তোমার সুখের চাবিকাঠি তুলে দিয়েছ। কৃষ্ণ বলেন, যে পৃথিবীকে দোষারোপ করে সে দুঃখী থাকে, যে নিজেকে বোঝে সে মুক্ত হয়। কেন তুমি সেই সময়কে ধরে রাখছো যা তোমার ছিল না? যা চলে গেছে তা সময় ছিল না, এটা একটা শিক্ষা ছিল। রাগ করো না, কারণ এটা তোমার নয়, বরং তোমার ধ্বংস। এবং যে নিজেকে জয় করতে পারেনি, সে এই পৃথিবীতে কিভাবে জিতবে? শ্রীকৃষ্ণ বলেন, যে রাগ করে সে নিজেকে এমনভাবে পোড়ায় যেমন আগুন কাঠ পোড়ায়, এবং যে নিজেকে শান্ত রাখে সে স্বর্গ লাভ করে। ভীষ্ম পিতামহ ধর্মজ্ঞানের চেয়ে অধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। অতএব মৃত্যুর সময় মৃত্যুঞ্জয় সুরে থাকো। মনে রেখো, যদি তুমি খারাপ লোকের সাথে থাকো, তাহলে তোমার পরিণতিও খারাপ হবে। তুমি যত ভালোই হও না কেন, কখনো ধর্ম ত্যাগ করো না, এমনকি যদি তোমাকে একা দাঁড়াতে হয়। কারণ জনতা ন্যায় বিচার করে না, জনতা কেবল অনুষ্ঠান দেখে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার আমার উপর মনোনিবেশ করা উচিত। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সমস্ত কষ্ট দূর করে দেব। কিন্তু তুমি একাকিত্বকে ভয় পাও কেন? তুমি একা এসেছিলে এবং তুমি একাই যাবে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। আমার নাম সত্য এবং আমি শেষ পর্যন্ত থাকব। দুঃখের জগৎ নয়, তোমার ভেতরের অশান্তি। তোমাকে ভয় দেখানো মানুষ নয়, তোমার ভেতরের মায়া। আর যখন এই মায়া চলে যাবে, তখন তুমি জানবে যে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের সম্পর্ক এবং সত্যিকারের সুখ কখনো বাইরে ছিল না। কাউকে এতটা ভালোবাসো না যে সে তোমাকে তোমার থেকে আলাদা করে। কারণ যখন তুমি নিজের ভেতরে হারিয়ে যাবে, তখনই তুমি আমাকে খুঁজে পাবে। এটাই আমি, এটাই শ্রীকৃষ্ণ। আর গীতার প্রতিটি শব্দ তখনই জীবন্ত হয়ে উঠবে যখন তুমি নীরবে নিজের কথা শুনবে। এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নীরবতা, এবং সবচেয়ে বড় সম্পদ হলো সংযম। কারণ যে তোমাকে কষ্ট দেয় না, কেবল সেই তোমাকে সত্যিই ভালোবাসে, এবং যে তোমাকে শব্দ ছাড়াই বোঝে, কেবল সেই তোমাকে বুঝতে পারে। তাই কারো কথায় ভেঙে পড়ো না, কারো উদাসীনতায় কাঁদো না। তোমার মূল্য তোমার আত্মা দ্বারা নির্ধারিত হয়, অন্য কেউ নয়। মনে রেখো, যে তোমার কান্নার মূল্য বোঝে না, সে তোমার সাথে হাসতেও রাজি নয়। শ্রীকৃষ্ণ বলেন যে যে আমার আশ্রয়ে আসে, আমি কখনো তাকে ত্যাগ করি না। তাহলে ভয় কেন? একাকিত্ব কেন? যাকে তুমি নিজের মনে করেছ সে তোমাকে সবচেয়ে বেশি ব্যবহার করবে। কারণ স্বার্থপরতা মুখে লুকিয়ে থাকে না, আচরণে। শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন ঘরে যাওয়া যেখানে তোমার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা নেই, সেখানে যাওয়া নিজের অপমান। দুর্যোধন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে দুর্যোধন, খাবার কেবল সেখানেই গ্রহণ করা উচিত যেখানে আত্মা স্নেহ পায়, প্রদর্শনীর থালায় নয়। কারণ যেখানে মনকে সম্মান করা হয় না, সেখানে শরীরের আতিথেয়তাও অপমানে পরিণত হয়।
স্বার্থপর মানুষের সঙ্গ কিছু সময়ের জন্য তোমার কাছে মহৎ মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা তোমাকে সেই গভীরতায় ফেলে যা তুমি শুরু করেছিলে কিন্তু এবার ভেঙে পড়ে। গীতা বলে, মূর্খকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে রক্ষা করতে শেখো, কারণ মূর্খ জ্ঞান খোঁজে না, বরং প্রতিশোধ নেয়। একজন দুষ্ট ব্যক্তির অহংকার সবচেয়ে বেশি আঘাত পায় যখন তুমি তাকে সত্যের আয়না দেখাও এবং তারপর সে একই কাজ করে যা আহত সাপ গোপনে কামড়ায়। অতএব যারা পিছন থেকে তোমার জন্য ফুল বপন করে তাদের সামনে কখনো গোলাপ দিও না। শ্রীকৃষ্ণ বলেন, মন যদি অশান্ত হয় তাহলে ব্যক্তি নিজেই তার নিজের দুঃখের কারণ হয়ে ওঠে, এবং যখন মন শান্ত হয় তখন ঈশ্বর সেই মনে বাস করেন। অশান্ত মন এমন একটি যুদ্ধ যা ভেতরে লড়াই করে কিন্তু বাইরের সবকিছু পুড়িয়ে দেয়। পৃথিবীকে দোষারোপ করো না। যতক্ষণ না তোমার মন নিজেকে জয় করে ততক্ষণ তুমি কোন যুদ্ধে জিততে পারবে না। আর মনে রেখো, যে ব্যক্তি তোমার সামনে হেসে তোমার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে সে কখনো কখনো তোমার পিছনে তোমার ধ্বংসের কথা ভাবে। ভালোবাসা এমন কিছু নয় যা কথায় থাকে, ভালোবাসা হলো সেটা যা নীরবেও স্পষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান অহংকারের কারণে মারা যায় এবং আত্মা নম্রতার সাথে জাগ্রত হয়। অতএব যারা নিজেকে সর্বজ্ঞ বলে মনে করে তাদের কাছে জ্ঞান অকেজ। মানুষের সবচেয়ে বড় বোকামি হল যে সে সেই সব লোকদের কাছ থেকে প্রত্যাশা রাখে যারা তাকে প্রতিবার ভেঙে দিয়েছে। কখনো কখনো নিজেকে সবচেয়ে বড় সমর্থন করতে হয়, কারণ যতক্ষণ সূর্য জ্বলছে ততক্ষণ অন্যের ছায়া তার সাথে থাকে। দুর্যোধনের কথায় মাধুর্য ছিল, কিন্তু কৃষ্ণ হৃদয় পড়েছিলেন। শকুনির চালচলনে শ্রদ্ধা ছিল, কিন্তু তা বিষে মিশে ছিল। যে ভালোবাসা তোমার সামনে হাসে এবং যদি তুমি সেখানে না থাকো তাহলে তোমাকে ধ্বংস করতে চায়, তাকে কখনো বিশ্বাস করো না। তারা তোমার জীবনে আগুন ধরিয়ে দিতে আসে এবং তারপর জিজ্ঞাসা করে ধোঁয়া কোথা থেকে আসছে। কখনো এমন জায়গায় যেও না যেখানে তোমার সম্মান তোমার কাজের দ্বারা বিচার করা হয়। যেখানে তোমার অস্তিত্ব পরিমাপ করা হয় সেখানে তুমি কেবল হারবেই। যেখানে শ্রদ্ধা থাকে নীরবতাও ভালোবাসায় পরিণত হয়, এবং যেখানে স্বার্থপরতা থাকে সেখানে শব্দ অস্ত্রে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ তার মনের মালিক নয় সে পৃথিবীর দাস হয়, আর যে ব্যক্তি তার চিন্তার দাস হয় না সে অন্যের ভাষায় তার জীবন হারিয়ে ফেলে। তোমার অস্তিত্ব কেবল সেখানেই বিকশিত হতে পারে যেখানে তোমাকে দেখা যায়, গণনা করা হয় না। যে আত্মা তার পরিচয় ভুলে গেছে তার জন্য গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি ঝড় যা তার ভেতরের অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে। আর যখন সেই আত্মা জিজ্ঞাসা করে আমি কে, তখন শ্রীকৃষ্ণ উত্তর দেন না, বরং একটি আয়না তুলে দেন। সেই আয়না হল শ্রীমদ্ভাগবত গীতা। ভগবদ্গীতা কোনো বই নয়, এটি স্বয়ং ঈশ্বরের উচ্চারণ। এটি কোনো গল্প নয়, এটি আত্মার আহ্বান। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবকিছুর উৎপত্তি, আমি শুরু এবং আমি শেষ। যে পর্বত স্থির থাকে তাও আমার অস্তিত্বের কারণেই দাঁড়িয়ে থাকে। যে বাতাস বয়ে যায় তা আমার আদেশে চলে। যদি তুমি সত্যিই জীবনে শান্তি চাও তাহলে নিজেকে একটা শান্ত হ্রদের মতো করে তোলো, যেখানে জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করলেও তা নিজেই নিভে যাবে। তোমার জীবনকে বনের সেই গাছের মতো করো যা ঝড়ের মধ্যেও দুলতে থাকে, কারণ সে বিশ্বাস করে যে তার শিকড় গভীর। যদি তুমি কাউকে খুব বেশি গুরুত্ব দাও তাহলে সে তোমাকে গুরুত্বহীন করে তুলবে। অতএব যতটা সম্ভব নিজেকে সংগ্রহ করো। তোমার জীবনে যা ঘটছে তার জন্য অন্য কেউ দায়ী নয়, শুধু তুমি। এই সত্য যত তাড়াতাড়ি মেনে নিবে তত তাড়াতাড়ি জীবন সহজ হয়ে যাবে। জয়ের জন্য জেদ যতটা গুরুত্বপূর্ণ, হারার ভয়ও ততটাই বিপজ্জনক। জীবনযাপনের দুটি উপায় আছে, হয় যা ঘটছে তা ঘটতে দাও, সহ্য করতে থাকো, অথবা দায়িত্ব গ্রহণ করো এবং তা পরিবর্তন করো। একজন অহংকারী ব্যক্তির কণ্ঠস্বর ভারী কিন্তু শব্দগুলো হালকা, এবং একজন বুদ্ধিমান ব্যক্তির কণ্ঠস্বর হালকা কিন্তু শব্দগুলো এত ভারী যে তা আত্মা পর্যন্ত পৌঁছায়। যারা অন্যের চোখে জল আনে তারা প্রায়শই ভুলে যায় যে তাদেরও দুটি চোখ আছে এবং চোখের জলের রং সবার জন্য একই। তোমার জীবনের খাতা এভাবে খোলা রেখে যেও না। সে জিনিসপত্র নষ্ট করে সময় নষ্ট করে না, এমনকি সে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হিসাবও নষ্ট করে দেয়। সাহায্য করার জন্য তোমার টাকার প্রয়োজন নেই,
তোমার শুধু একটা ভালো হৃদয় দরকার। কারণ একজন মানুষের সবচেয়ে বড় মূল্য হলো তার অনুভূতি, তার ক্ষমতা নয়। কখনো কখনো হারানোর পর আমরা সেই পাপ খুঁজে পাই যা আমাদের তৈরি করে। স্বপ্ন বারবার একই পিরামিডের কাছে থাকা ধন সম্পদের দিকে নিয়ে যায়, কিন্তু স্বপ্ন কি কেবল স্বপ্নই? জীবন যদি ধুলো উড়িয়ে দেয়, তাহলে এটি একটি পথ তৈরি করে। চোখে কেবল আশার অশ্রু থাকা উচিত। যে তার ভেড়া বিক্রি করেছিল সে এখন ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু গন্তব্য কেবল ঘুরে বেড়ানোর মধ্যেই পাওয়া যায়। যে পথ সোজা থাকে তা প্রায়শই হৃদয়ে পৌঁছায় না। কখনো কখনো কেবল নিজেকে হারিয়ে আমাদের নিজেদের খুঁজে পেতে হয়। এবং সে স্বপ্ন দেখেছিল বটবৃক্ষের নিচে ধন, একই ধ্বংসাবশেষ, একই নীরবতা, এবং তারপর ঘুম ভেঙে যায়। কিন্তু এটা কি কেবল ঘুম নাকি ভেতর থেকে ডাকছিল বাস্তবতা? যে ছেলেটি ভেড়া বিক্রি করেছিল, পশম বিক্রি করেছিল, কাপড় কিনেছিল, সে এখন স্বপ্নের পিছনে ছুটছিল। আর পৃথিবী বলছিল সে পাগল। কিন্তু পৃথিবী কখন বোঝে? সাফল্য যখন মঞ্চে কাঁদে, তখনই এটি করতালি দেয়। এমন একটি স্বপ্ন যা বারবার আসে। এটি কি মনের কণ্ঠস্বর নয়? এটি কি সেই আত্মার ডাক নয় যা জীবনের ভিড়ে নীরব হয়ে গিয়েছিল? যদি আপনি কখনো স্বপ্ন দেখে থাকেন, তবে এটি জেনে রাখুন, সেই স্বপ্ন হলো আপনার ভিতরের আগুন। এটি নিভিয়ে দেওয়া পাপ। সম্পদ মৌমাছির মতো সংগ্রহ করা হয়, কষ্ট সহ্য করে, কিন্তু যদি কোনো উদ্দেশ্য না থাকে, তবে কি সেই সংগ্রহ মৃত্যুর মতো হয়ে যাবে না? তাই জীবনকে উদ্দেশ্য দিন, না হলে এটি কেবল একটি গণনা হয়ে থাকবে। কখনো পাতার মতো হবেন না যা বাতাসের নির্দেশে ছড়িয়ে পড়ে। সেই মূলের মতো হন যা ঝটকে বলে যে আপনিও চলে যাবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার জ্বলন্ত আগুন থেকে আলো খুঁজছেন না, ছাই খুঁজছেন। এভাবে ভাবুন, আমি যা জানি তাই করব। আমি যা জানি না, আমি শিক্ষক। কারণ সাহস বেঁচে থাকলে পরাজয়ও শিক্ষা হয়ে ওঠে। সূর্যের সামনে একটি প্রদীপ তুচ্ছ, কিন্তু অন্ধকারের সামনে আলোর দেবতা হয়ে ওঠে। এটি মানুষের অস্তিত্ব। কখনো কখনো অন্ধকার নিজেই আমাদের এমন করে তোলে যা আলো দেখাতে পারে না। যারা তোমার গুরুত্ব বোঝে না যতক্ষণ না তুমি তাদের ছায়া হও। তাদের কাছ থেকে প্রত্যাশা রাখা আত্মার হত্যা, এবং যদি আত্মা মারা যায়, তাহলে শরীর কেবল একটি চলমান মৃতদেহ হয়ে যায়। মানুষ বই পড়ে না, তারা মুখ দেখে সম্পর্ক নির্ধারণ করে। তাই নিজেকে একটি বই বানাও যাতে তুমি পড়তে, বুঝতে এবং বাঁচতে পারো। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো কে তোমার চোখের জল চুপচাপ পড়ে, এবং কে যখন তুমি ভেঙে পড়ো তখন হাততালি দেয়। তোমাকে কাঁদতে দেখে যে চুপ করে যায় সে সম্পর্কের মূল। বাকিরা সবাই পাতা। কেউ তোমাকে সম্মান করবে না যতক্ষণ না তুমি নিজেকে সম্মান করো। কারণ সম্মান চাওয়ার মাধ্যমে নয়, সচেতনতার মাধ্যমে পাওয়া যায়। এবং কেবল সেই ব্যক্তিই সচেতন হতে পারে যে ভেতর থেকে ভেঙে পড়েছে। একজন জ্ঞানী ব্যক্তি তার কণ্ঠস্বর হালকা রাখে এবং শব্দ ভারী রাখে, কারণ শব্দ যদি নীরবে আঘাত করে, তবে তা অমর হয়ে যায় এবং কখনো কাউকে অবমূল্যায়ন করে না। সমুদ্র এক ফোঁটা তেল ডুবাতে পারে না। তাহলে ভাবো তুমি কি? শ্রীকৃষ্ণ বলেছেন যে তার পরাজয়কে সিঁড়ি করে তোলে সে কোনো উচ্চতায় একা নয়, কারণ তার পায়ের নিচে তার গল্প থাকে। তোমার জীবনের বই খোলা রাখো না, অন্যথায় মানুষ নিজের হাতে তোমার শেষ লিখবে। যদি তুমি সুখী হতে চাও, তাহলে তোমার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নাও, দুনিয়া দেখে নয়। কারণ এই দুনিয়া একটা প্রদর্শনী। যে হাততালি দিচ্ছে সেও পাথর ছুঁড়ে মারবে। সম্পর্ক হারানোর মধ্যে কোনো দুঃখ নেই। কাউকে পূরণ করার সময় নিজেকে হারিয়ে ফেললে দুঃখ আছে। তাহলে তুমি বুঝতে পারবে যে নিজের সাথে সম্পর্কই সবচেয়ে বড়। তাই বন্ধুরা, আমরা আশা করি তুমি ধর্মোপদেশ এবং গল্পটি পছন্দ করেছ। তাই বন্ধুরা, যদি এই ধর্মোপদেশ এবং গল্পটি পছন্দ করে থাকো, তাহলে ভিডিওটি লাইক করো এবং কৃষ্ণ সাধনা 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং জ্ঞানপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করো এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখো। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।